আগের থেকে বেড়ে গেছে, কিন্তু শান্তি জানালা দিয়ে পালিয়ে গেছে। কি শান্তি তো তার ঘরে থাকে যার ঘরে আচরণ থাকে, যার ঘরে সত্য থাকে, যার ঘরে মর্যাদা থাকে, তার ঘরে শান্তি থাকে। না হলে দেখেন কি অবস্থা, জরাসন্ধের ঠ্যাং চিরে দিয়েছে। ওরে সর্বনাশ রে, জরাসন্ধ বলে আমার সঙ্গে কেউ পারবে না। ভগবান শুধু একটা নারকেলের পাতা চিরে ভীম ঠাকুরকে দেখিয়ে দিয়েছে, ফাঁকা করে দে, কই বাত নেই। কতক্ষণ টিকবি রে, দুটো পা ফাঁকা করে দিলে দুটো ভাগ হয়ে যাবি রে। এত অহংকার কিসে নিতাই বল? বলো নাই আমারে ভুলিতে তাহারে, সুধা মাকা করি না। বলো নাই আমারে ভুলিতে তাহারে, সুধা মাকা যে কৃষ্ণ না। ওই বলো দয়া ভরে ভুলিতে তাহারে, সুধা মাকা হয়ে না। ওই নামি মোর ধ্যান, নামি মোর জ্ঞান, হরি হরি নামি মোর ধ্যান, নামি মোর জ্ঞান, নামি সে আমার প্রাণের প্রাণ। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাকা এই হরি না। ভক্তমন্ডলী মায়েরা, কার গায়ে পানের পিচ ফেললো? ঋষির গায়ে। ঋষি খুঁজে বেড়াচ্ছেন কার কাজ এটা। হ্যাঁ, এই দেখতে দেখতে খুঁজতে খুঁজতে হঠাৎ উপর দিকে তাকিয়ে দেখে একটা পুষ্পক হ্রদ উড়ে যাচ্ছে। যেমন আজকে আকাশের দিকে তাকালে কি দেখা যায়? বিমান দেখা যায়, উড়ছে। ওটা 5000 বৎসর আগেও ছিল, তারও আগে ছিল, এ সবই ছিল, আছে, পরেও থাকবে। হ্যাঁ, আজকেই আবিষ্কার হয়ে গেল তা না। পুষ্পক রথে করে একজনা যাচ্ছে হরিনাম গাইতে গাইতে। গালব ঋষি বললেন, তাহলে এরই কাজ। একে গন্ধর্ব বংশের ছেলে, যার নাম হচ্ছে চিত্রসেন, গন্ধর্ব চিত্রসেন। ভগবানের গুণগান করে, ভগবানের প্রিয় ভক্ত। ভগবান প্রসন্ন হয়ে ওকে পুষ্পক রথ দান করেছে, যাতে আকাশ পথে হরিনাম গাইতে পারে। কিন্তু সে হতভাগার এত স্পর্ধা, আমার গায়ে পান খেয়ে পিছ ফেলে দিল। ওই বেটাই ফেলেছে ওকে। আমি এ দেখুন কি বের করছে, দেখুন কি হতে পারে এটা। হ্যাঁ, যজ্ঞসূত্র, পৈতে, যাকে আপনারা পৈতে বলেন তাকে যজ্ঞসূত্র বলা হয়, সেইটা বের করছেন। এটা কেন বের করছেন? অভিশাপ দেবে। তা তুমি যত কাছে দাঁড়িয়েছো, তোমাকে যদি ছেড়ে দেয় অভিশাপ দেবে। যজ্ঞসূত্র বের করছে। আচ্ছা, আজকেও তো অনেকের যজ্ঞসূত্র আছে, বের করলে কি কিছু হবে? বলে না না, কেন হবে না? আসলে যজ্ঞসূত্র তো কয়েক গাছা সুতো, আসল জিনিস তো ওটা নয়। আসল হলো মন্ত্র, ব্রহ্ম গায়ত্রী মন্ত্র। যে সাধন করতে পারবে, তবে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তার সহায় হয়ে যজ্ঞের ভেতরে ঢুকবে, যজ্ঞ সূত্রে থাকবে।
সূত্র মানে কি? যোগ হওয়া, তাতে যুক্ত হয়ে থাকা। তুমি যদি মন্ত্রের উপাসনা করো, সৎ পথে চলো, উপকার করো মানুষের, কাউকে যদি বাক্যের দ্বারাও কষ্ট না দাও, তবে তো তুমি শক্তি অর্জন করবে। আর তুমি যদি যজ্ঞ সূত্র পরে এক গলা পর্যন্ত সুরাপান করে নাও, তোমার মন্ত্রে কোনো কাজ করবে। এই জন্য যজ্ঞ সূত্র আছে, যোগ্যতা নাই, তাই অভিশাপও ফলে না, আশীর্বাদও ফলে না। যেমন আপনারা দেখবেন এখানে যারা আছেন, শাশুড়ি বৌমায় যদি কোথাও ঝগড়া হয়, এখানে তো হয় না। হ্যাঁ, ভাগ্য ভালো আপনাদের যে বাড়িতে ঝগড়া নাই, চলছে, তাহলে তো বিপদের শেষ নাই। আচ্ছা দেখবেন, শাশুড়ি বৌমায় যখন ঝগড়া লেগে যায়, তখন কি বলে? শাশুড়ি বলে, বৌমা তুমি এরকম বলছো, আমারই ছেলে, আমারই পেটের ছেলেকে বিয়ে করে তুমি এরকম বলছো, তোমাকে আমি অভিশাপ দিচ্ছি, তোমার পা খুলে পড়বে। বৌমাকে শাশুড়ি অভিশাপ দিল, বৌমা কি ছাড়ার পাত্র? সেও তখন বলছে, মা তুমি কাকে অভিশাপ দিলে? আমি কে জানো? আমি কেরোসিন ডিলারের মেয়ে, আমিও তোমাকে অভিশাপ দিচ্ছি, তোমার জিভ খুলে যাবে। আর আমি কীর্তনিয়া, এই ঝগড়া শুনে আমি লিখে রাখলাম তারিখ সাল, দেখি কত দিনে জিভ খুলে আর পা খুলে। ওরে 20 বৎসর কেটে গেল, বৌমার পাও খুলল না, শাশুড়ির জিভও খুলল না। আমি গুরুজিকে বলি, গুরুজি তাহলে অভিশাপ কি কাজ করলো না? গুরুজি বলে, ওদের দুটোই কাজ করবে না। যেখান দিয়ে বলে সেই জিহ্বায় তো মিথ্যা কথা বলে, ওদের জিহ্বার শব্দ কাজ করবে না। যারা কুখাদ্য খায়, কুচিন্তা করে, মানুষের খারাপ করে, এরা কোনোদিন অভিশাপও দিতে পারবে না আর আশীর্বাদও দিতে পারবে। শুধু দুটো জিনিস তারাই দিতে পারে, এটা তো বাড়তি শক্তি, ভগবত উপাসনায় পাওয়া যায়। শুনুন, বাক শক্তি কাকে বলে? 12 বৎসর মিথ্যে কথা বলবেন না, 12 বৎসর কোনো ভগবত কথা ছাড়া আন কথা বলবেন না, তো আপনি যা বলবেন তাই হয়ে যাবে। কিন্তু দুর্ভাগ্য, আমরা তো 12 দিনও টিকতে পারবো না। মিথ্যে কথা না বললে নাকি ব্যবসা হয় না, মিথ্যে কথা না বললে নাকি কলিকালের মানুষ বাঁচতে পারে না। তো বলে যা, তোর জীবনেও কোনো দাম নেই, বাক্যেরও কোনো মূল্য নেই, সময়েরও কোনো মূল্য নাই। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, প্রণাম কাকে করবেন? মা বাবা তো জীবনে ভগবানকে প্রণাম করে না, ট্যাঙ্কির সঙ্গে কানেকশন নাই, তো প্যাঁচ খুললে জল কোথা পাবে? যিনি দিতে পারেন তার সঙ্গে যোগাযোগ নাই, কোনো সাধুর সঙ্গে যোগ নাই। ভগবান সাধুর সঙ্গে জুড়ে আছে, তুমি সাধুর সঙ্গে জুড়লে তবে তো আসবে কৃপাটা, তবে তো তুমি দিতে পারবে। হ্যাঁ, বলো রাধে রাধে। ভাবতে হবে, বিনা ভাবনায় কাজ হবে না। কাল থেকে আপনারা আশীর্বাদ করলে ফলে যাবে, যা বলবেন শোনা হয়ে যাবে। যদি বাক সংযম করতে পারে তবে না। হ্যাঁ, এই যে আসবো কুলবেড়ার ভীম ঠাকুর কত মানুষের প্রণাম গ্রহণ করছেন, প্রভু আমার কৃপা করছেন, বাঞ্ছা পূর্ণ করছেন। আসবো, কোথায় কোথায় ঢুকবে মাঝে মাঝে। হ্যাঁ, এখন আজকের কথাটা শোনেন। কি এটা কি বের করছে? এটা এক গাছা সুতা নয়, এ যা ব্রহ্মারতা, এর মধ্য দিয়ে কি না করা যায়, পৃথিবীকে ধ্বংস করে দেওয়া যায় যদি সাধন করো।
গালব ঋষি ওকে বলতে চাইলো তোমাকে আমি দিতে গিয়ে দিলেন না, বন্ধ করে দিলেন বের করা। কেন করলেন? ওই তত্ত্বটাই, অযথা খরচা করে লাভ কি? কারো প্রতি রাগ করলে, অভিশাপ দিলে পুণ্য থেকে খরচা হবে। কাউকে দান করলে সে কি উপর থেকে আসবে? আপনার পকেট থেকে যাবে। যদি থাকে তবে তো দেবেন। আপনি যদি দরিদ্র হন, কাকে কি দেবেন আপনি? এই জন্য কাউকে কিছু দিতে গেলে আপনাকে সঞ্চয় করতে হবে। ধর্ম সঞ্চয়, পুণ্য সঞ্চয়, সুকৃতি সঞ্চয় করতে হবে। তো অযথা রাগ করব কেন, ক্রোধ করব কেন? ক্রোধে তো ধ্বংস হয়ে যায়। তার চাইতে ভগবান কৃষ্ণের কাছে যাব। যখনকার লীলা, তখন কৃষ্ণচন্দ্র দ্বারকায় আছেন। ভারতবর্ষের পশ্চিম সীমান্তে গুজরাট প্রদেশ আজও দ্বারকা বিদ্যমান। হ্যাঁ, তাই দ্বারকায় আমি যাব, শ্রীকৃষ্ণকে জানাবো যে তোমার কৃষ্ণ ভক্ত আমার গায়ে থুতু দিয়েছে, কি বিচার করবে তুমি কর। হ্যাঁ, এই জন্য ভারতীয় আইনে বলা আছে, আইন কেউ হাতে নিও না। কেমন? প্রশাসনকে জানিয়ে দাও, আইনের উপরে ছেড়ে দাও, তারাই বিচার করবে। তুমি করতে গেলে তুমিও আইনে জড়িয়ে যাও। এই জন্য কিছু ঘটেছে, প্রভুকে জানিয়ে দাও, বিচার তো তিনি করবে, তুমি কি বিচার করবে? যেমন মনে করুন, একটা মেয়ে নূতন বিয়ে করেছে, বলি নাকি? না, বন্ধ করে দেবো, ঠান্ডা লাগেনি তো? বলো রাধা মাধব কি? এই তো শেষ হয়ে গেল। শেষের কথা বললে ভক্তদের কষ্ট হয়, বলে এই তো শুরু হলো। আরে শুরু মানেই তো শেষের দিকে যাচ্ছে। জন্ম হয়ে গেছেই মানে কাট কাটা চালু করো, কারণ তোমার সময় হয়ে যাচ্ছে। কি বলো রাধা রমন কি? তাহলে মেয়েটার হলো কি? ওই যে নূতন বিয়ে করেছে, বলি তোমার বিয়ে হয়েছে? তাহলে তার শোনা দরকার। নূতন বিয়ে করেছে, স্বামী দেবতা তার স্ত্রীকে বলে গেল, রান্না করো, আমি মোড়ের মাথা থেকে ঘুরে আসি। চলে গেল, মেয়েটা রান্না করলো, কিন্তু স্বামী দেবতা টাইমে এলো না। দেবতা কি, সে এলো না। আর মেয়েটা কি করেছে, রান্না করে রান্নাঘরে ঘুমিয়ে পড়েছে। অল্প বয়সের মেয়ে তো, দরজা খুলে রেখে দিয়েছে। দুটো চোর সেই তালে ঢুকে গেছে। ঢুকে গিয়ে বলে, মেয়েটার গায়ে গয়না ভরা, তাও পাবো, টাটকা রান্না, ধুঁয়ো উঠছে, তাও খাবো। এই রান্না খেতে খেতে ওদিকে দেবতা ঢুকে গেছে, মানে স্বামী দেবতা। এরকম লোক দেশে তো নাই। আপনারা জানবেন কি করে? নাই তো, ও আছে। ভগবান করুক, আপনারা সাবধানে থাকবেন। হ্যাঁ, ও যাচ্ছে, নে মা তারা তুলে নে মা, তারা তুলে নে মা, এ সংসার ভালো লাগে না, নে মা তারা তুলে নে মা। সঙ্গে থাকবো, সুরা খাবো, এই বাসনা মনে মোর, নে মা তারা তুলে নে মা, নে মা তারা। নবাব নন্দিনী মানে তার স্ত্রীকে বলছে, আরে স্বামী আসলে দাঁড়িয়ে থাকতে হয় উঠানে, কোথায় গেলে? সে মেয়ে তো ঘুমিয়ে কার। তাড়াতাড়ি উঠে বলল, উঠে দেখে খাবার আর নাই।
স্বামী বলছে খেতে দাও। বলে স্বামী এই মাত্র রান্না করে আমি একটু ঘুমিয়ে গিয়েছিলাম, উঠে দেখি খাওয়া। মাতালেরা দেখবেন কথা কম বলে, কাজ বেশি করে। মানে আমি নেই অবর্তমানে কাকে ডেকে খাইয়ে দিয়েছ, আজ তোমার একদিন কি। ভক্তমণ্ডলী মায়েরা, সে মেয়েটা তো জানেই না কে খেয়েছে। যা এখন সে মেয়েটা হাত জোড়ো করে বলছে, স্বামী যেটা জানিনি কার নাম বলবো, আমি জানি না কি করে হলো এটা, জানি আমি তোমায় জানিয়ে দিচ্ছি। বলে তুমি আমাকে মেরেই ফেলো, যা জানেন তিনি জানেন, যিনি উপরে আছেন। বলে উপরওয়ালা পরে কাজ করবে, আগে তো নিজওয়ালা দেখ। হ্যাঁ, তোর মুখ। এখন ঘটনা যেটা সেটা কি, দুটো চোর তো পালাতে পারেনি, তারা ওইখানেই আছে, একটা খাটের তলায় আর একটা তাকে উঠে গেছে। মেয়েটা মার খেয়ে যখন বলছে আমি কিচ্ছু জানি না, যা জানেন যিনি উপরে আছেন। বাস, উপরের তাকে যে চোর আছে সে খালি রেগে যাচ্ছে, খেলাম দুজনে, এ মেয়ে খালি আমার নাম বলে উপরে উপরে। এবার যদি বলে আমি বলে দেব নিচে যে আছে সে খায়নি। মেয়েটা কিন্তু চোরকে দেখেনি, সে ভগবানের উদ্দেশ্যে বলছে তিনি আছেন, তিনি বিচার করবেন। হ্যাঁ, এখন উপরের চোর আর ধৈর্য রাখতে পারেনি, সে বলে ফেলেছে, ও মেয়ে, তা তুমি স্বামীর কাছে তো খুব সত্যিবাদী সাজছ, যে খাটের নিচে আছে সে কি খায়নি? স্বামী বলে একে, মানে উপরে একটা নিচে একটা, তাই বলো খাবার সাবার করে তাকে উঠে গেছে। নেবে নেবে আজ তোর ভবলীলা সাঙ্গ নেবে। ওই নামলো, এবার ভাবতে পারেন ওদের দুটোর কি অবস্থা হবে। লোকজন এসে গেল, মারের আর অভাব হলো না। এখন আপনারা বলুন তো, মেয়েটা কি চোরকে দেখিয়ে বলেছিল? না, তাই তো? তাহলে সে বলেছিল কাকে উদ্দেশ্য করে? সবার উপরে যিনি আছেন, সেই সকল জীবের মালিক, হত্যা কর্তা বিধাতা, যিনি অনন্ত, যিনি পরমেশ্বর, যিনি ঈশ্বর পরম কৃষ্ণ, সেই সচ্চিদানন্দকে লক্ষ্য করে তিনি বলেছিলেন উপরে যিনি আছেন, তিনি দেখলেন যে আমার উপরে ভরসা করে সে কেন দুঃখ পাবে, আমি সত্যটা ধরিয়ে দেব। তাই বলল উপরে, তো উপরের চোর নিচেটাও বলে দিল। ধরা পড়ে মার খেলো, আসল সত্যটা বেরিয়ে গেল। এই জন্য জানিয়ে দাও সেখানে তিনি এমন কাজ করবেন যা তোমারও কল্যাণ হবে, তারও কল্যাণ। এই জন্য অভিশাপ দিতে নেই, গালাগালি করতে নেই, ক্রোধ করতে নেই। চলো ঠান্ডা মাথায় থাকো, বিচার তিনি অবশ্যই করছেন আর করবেন। আমার গায়ে পানের পিচ ফেলেছে, আমি দ্বারকায় যাব, পশ্চিম ভারত। আপনারা কি যাবেন? যাবেন আমার সঙ্গে? আপনাদের যদি কোনো নালিশ থাকে চলুন, না হলে গোবিন্দ দর্শন হবে, চলুন। বলো দ্বারকা ধাম কি, এ হাডে মুডারে
মধুকৈট বাদে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরি মুরারি মধুকৈট ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। মধুকৈট বাদে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরি মুরারি মধুকৈট ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মা জগদীশ্বর। ও যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় জগদীশ্বর। আচ্ছা একটু তালি বাজান তো দেখি কিরকম আসে। হাদে মুরাদে মধুকৈট বাদে। হাত খালি থাকলে বাজান, না হলে কোনো ব্যাপার। হ্যাঁ বলো রাধা রানী কি। হাদে মুরাদে মধুকৈট বাদে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধুকৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। কিরকম হচ্ছে দেখি। দ্বারকা ধাম কি। ওরে বাবা, বুঝতে পারিনি যে আপনারা এত তেজি আছে। তাহলে কি ট্রেনে নয়, এরোপ্লেনে নয়, কোনো যানবাহনে নয়, উত্তরপ্রদেশ থেকে হাঁটতে হাঁটতে পশ্চিম ভারতে দ্বারকায় যাচ্ছে। পারবেন কারা? হাত তুলুন। সাইকেল ছাড়া নিম তৌড়ি আসতে পারেনি, তারা হাত তুলে দিয়েছে। হ্যাঁ পারলে ভালো গো, টাকা বেঁচে যাবে। এই যে বাদ বেদনা, আমরা যেখানে যেখানে কীর্তনে যাচ্ছি, ছেলেরাও নুইতে পারেনি, মেয়েরাও নুইতে পারেনি। আমার কোমরে হাত দিয়ে প্রণাম করছে, বলে বাবা নুইতে পারবা। আমি বলি কি গাধার মতো কোমরে বয়েন নাকি? কোমর গেল কি করে? এসব কুঅভ্যাসের দ্বারা এই জিনিস হয়ে গেছে। খাটবে না, খুঁজবে না, খালি রিমোট টেপে টিভি দেখে। তাই এদের কোমরের যন্ত্রণা হবে নাকি আমার হবে? মহাপ্রভুকে দেখেছেন তো? দেখেছেন কিনা? হাত কোন দিকে? নিচের দিকে, ওপর দিকে? কেন? আরে মানুষ কুড়ে হয়ে গেছে, অলস হয়ে গেছে। এই জন্য মহাপ্রভু এই পদ্ধতি বের করেছেন, হাত তুলে তালি বাজিয়ে কীর্তন করুন। দুই হাতের সঙ্গে সারা শরীরের নার্ভ যুক্ত হয়ে আছে। তালি বাজাবেন, গা গরম হয়ে যাবে, রক্ত সঞ্চালন হবে, বাদ বেদনা সব কিছু দূরীভূত হয়ে যাবে। আরে মুরাদ গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে।
গোবিন্দ মুকুন্দ বলহারে মুরারে মধুকৈটভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। রাধা মাধব কি কথাটা শুনে নে। এই দেখবেন, এই যে কি গেল সরস্বতী পুজো, ব্রাহ্মণ ঠাকুরদের দেখেছেন কি একদিনে 15টা সরস্বতী পুজো করতে হবে। সে ব্রাহ্মণ যদি এরকম হাঁটে হবে, হ্যাঁ, পঞ্চমী পেরিয়ে ষষ্ঠী হয়ে যাবে, ঠাকুর আর পুজো হবে না। এই জন্য ঠাকুর মশাইদের দেখবেন হাঁটুর উপরে ধুতি পরে। এই দেখেছে ক্লাবের ছেলে, এই জন্য ঘটি হাতে। তোমাদের জোগাড় হয়েছে? না হলে অন্য, আরে হাঁটতে হবে, আর না হলে 9টার সময় উঠে বৌদি চা হয়ে যাচ্ছে, এ প্রেশার কমে গেছে। এরা ঘুম থেকেই উঠতে পারেনি, এরা মা বাবাকে কি খাওয়াবে? এই জন্য হাঁটুন। এখন সব ডাক্তার বলে দিচ্ছে ঔষধে আর কাজ করবে না, ভোরে উঠে হাঁটুন। আর যারা কর্ম করে 2 বেলা সিঁড়িতে উঠে নামে তাদেরকে এটা বলতে হয়। যারা এরকম মুড়ি খাচ্ছে আর ভুঁড়ি বাড়াচ্ছে, আর মেলাতে গিয়ে চাউমিন খাচ্ছে, বিরিয়ানি খাচ্ছে, পেট কমাবে কিসে? খাবার বাদ দিয়ে তো কুখাদ্য খায়, পেট বাড়বে বই কমবে কোথা থেকে? চলো দ্বারকায় হাঁটতে হাঁটতে হরে মুরা। বলহারে মুরারি মধুকৈটভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মাম জগদীশ্বর। ও যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মাম জগদীশ্বর। হরে মুরারি মধুকৈটভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারি মধুকৈটভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। বলো দ্বারকা ধামী কি। ভগবান শ্রীকৃষ্ণ জানতে পারলেন গালব ঋষি এসে গেছে। আমার মেয়েরা তোমরা একটু উলুধ্বনি করো। থেমে যান, থেমে যান। আমার শব্দটা কি শুনলেন? কিভাবে শব্দ প্রয়োগ করলাম? ও মেয়েরা। আমি কি আমার মায়েদেরকে মেয়েরা বলতে পারি? আপনি করে কথা বলবো, কারণ আপনাদের সঙ্গে আমার কোনো পরিচয় নাই, আমি শিশুবৎ। তাহলে আপনাদের উলুধ্বনি করতে বললে বলবো আপনারা একটু উলুধ্বনি করুন। কিন্তু এখানে বলা হচ্ছে মেয়েরা তোমরা একটু উলুধ্বনি করো, তার মানে বোধহয় তিনি তার বাড়ির লোককে বলছেন। কে বলছেন? ভগবান শ্রীকৃষ্ণ তার মহিষীদের বলছেন। দের কেন বলা হলো? মহিষীকে বললে একজন হতো, মহিষীদেরকে মানে ভগবান শ্রীকৃষ্ণ অনেক বিয়ে করেছে। বলবো না, থাক, পরের আলোচনা করে বলি নাকি? হ্যাঁ, এনারা শুনবে। নিজের খবর রাখেনি, খালি পরের কটা বউ সেটা জান। ভগবান শ্রীকৃষ্ণ গুনে রাখেন 16,100, আরো আছে 8 জন। ও তো শুধু বিয়ে করেছেন, তারপরেও অনেক বিয়ে করেছেন, এখনো করছেন, এখনো হবে। আপনারা গুনে শেষ করতে পারবেন না। আর সেখানে হাঁ কেড়ে থেকে গেছে। বলে আমাদের একটা বিয়ে করে 3 বার গলায় দড়ি দিতে গেছি, আর উনি কি করে 16,000 সামাল দিচ্ছেন।
এই জন্য তিনি ভগবান, আমরা সব দুর্ভাগাবান। ওই শক্তি আমাদের মধ্যেও আছে, আগুন আছে কিন্তু ছাই চাপা। সূর্য উঠেছে কিন্তু মেঘে ঢাকা। জ্ঞান আছে কিন্তু কামনায় ঢাকা। বারুদ উঠবে কোথার থেকে? এই জন্য কলিকালে চেত দর্পণ মার্জনম, মাঝামাঝি করো, একটু ঘষাঘষি করো, ময়লা উঠে যাবে, অরিজিনাল বেরিয়ে যাবে। কেমন? প্রতিদিন ভালো লাগুক আর না লাগুক, দুটো জিনিস করতে হবে, প্রণাম আর নাম।